বাদশাহ হারুনুর রশিদ ও এক বুজুর্গ ব্যক্তি। একবার খলিফা হারুনুর রশিদ শিকারে বের হয়েছেন। পথে তিনি দেখলেন এক বুজুর্গ ব্যক্তি রাস্তার একপাশে বসে খুব সাদাসিধে খাবার, শুকনো রুটি ও পানি খাচ্ছেন। লোকটি অত্যন্ত তৃপ্তি ও প্রশান্তির সাথে খাচ্ছিলেন। বাদশাহ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনি কি এই সামান্য খাবারে তুষ্ট? আপনি যদি আপনাকে আমার প্রাসাদে নিয়ে যাই, তবে আপনি রাজকীয় সব খাবার খেতে পারবেন। বুজুর্গ ব্যক্তি মুচকি এসে বললেন, হে খলিফা, আমার একটি ছোট প্রশ্নের উত্তর দিন। মনে করুন আপনি এক মরুভূমিতে তৃষ্ণায় ছটফট করছেন এবং এক ফোঁটা পানিও কোথাও নেই। তখন কেউ যদি এক গ্লাস পানি দিতে চায়, বিনিময়ে আপনার অর্ধেক রাজ্য দাবি করে, তবে কি আপনি দেবেন? খলিফা উত্তর দিলেন, অবশ্যই দেব। প্রাণের মূল্য রাজ্যের চেয়ে অনেক বেশি। বুজুর্গ আবার জিজ্ঞাসা করলেন, সেই পানি পান করার পর যদি আপনার প্রস্রাব আটকে যায় এবং আপনি যন্ত্রণায় ছটফট করেন, তখন কেউ যদি চিকিৎসার বিনিময়ে আপনার বাকি অর্ধেক রাজ্য চায়, তবে কি আপনি রাজি হবেন? খলিফা বললেন, হ্যাঁ, জীবন বাঁচাতে আমি আমার পুরো রাজ্যই দিয়ে দেব। তখন বুজুর্গ ব্যক্তি হেসে বললেন, তবে জেনে রাখুন খলিফা, আপনার সেই পুরো রাজ্যর মূল্য হলো মাত্র এক গ্লাস পানি, যা পান করা হয় এবং যা শরীর থেকে বের হয়ে যায়। সুতরাং এমন তুচ্ছ রাজ্যর জন্য আপনি কেন এত গর্ব করছেন? খলিফা হারুনুর রশিদ এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বুঝতে পারলেন, দুনিয়ার ক্ষমতা বা ধন সম্পদ বড় কথা নয়, বরং সুস্থতা এবং আল্লাহর ইবাদতে থাকাই হলো আসল সফলতা। যা আছে তা নিয়েই খুশি থাকা প্রকৃত সুখের চাবিকাঠি। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। অহংকার ত্যাগ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমাদের সবাইরে। পার্থিব ক্ষমতা ও